হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নিরাজ ফ্রম টেক মারামারি। আপনাদের সবাইকে স্বাগতম আর একটি অসাধারণ নতুন ভিডিওতে। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এনএফসি বিষয়ে জানেন না, এছাড়াও এনএফসি বিষয়ে জানেন কিন্তু আসলে কিভাবে কাজ করতে হয় বা এনএফসি কিভাবে কাজ করে, এনএফসির সুবিধাগুলো তো জানেন না, তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে এনএফসি বিষয়টি আসলে কি, বা এনএফসি বলতে কি বোঝায়। এনএফসি আসলে নিয়ার মানে এনএফসি বলতে বা ফুল মিনিংটা আসলে কি, সেটা হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। সো আসলে এনএফসি নামটার সাথে আমরা বাংলাদেশিরা বিদেশ বা বাইরের কান্ট্রিতে এই এনএফসি বিষয়টা অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে। বাট বাংলাদেশিরা মানে এই এনএফসির ব্যাপারটা মানে এনএফসি কি বা এইসব বিষয়ে জানতে আগ্রহী হলাম কখন কখন কারণ মানে কখন আমি যদি বলতে যাই তাহলে স্বামীরা খুব রিসেন্টলি কিছুদিন আগে লঞ্চ করলো তাদের পোকো X2 পরে একটা ভার্সন, সেটা হচ্ছে পোকো X3। সো এটাও কিন্তু একটা ইভলিউশনারি প্রোডাক্ট স্বামীর তরফ থেকে। সো এটাতে তারা একটা ফোন বার করে পোকো X3, আর একটা হচ্ছে পোকো X3 NFC। মানে এই এনএফসিকে কেন্দ্র করে কিন্তু তারা আর একটা মডেল বানায়, সেটার নাম হচ্ছে পোকো X3 NFC। সো এই ফিচার্সটা আসলেই ভালো আর অনেক সুবিধা রয়েছে। তো সকল সুবিধার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে এটি কাজ করে সকল বিষয়ে আলোচনা করতে চলেছি সো এই ভিডিওতে। আর আপনাদের আমি কিন্তু দেখিয়েও দিয়েছি, মানে এনএফসির মাধ্যমে কিন্তু আমার এক ফোনে এনএফসি ছিল এবং আর একটা ফোনেও এনএফসি ছিল। তো সেই ফোনের মাধ্যমে থেকে কিন্তু আমি এক ফোনের ছবি আর এক ফোনে কিন্তু খুব সহজেই ট্রান্সফার করলাম। কোনো রকম শেয়ার ইট ইউজ করিনি, ব্লুটুথ ইউজ করিনি, খুব সহজেই কিন্তু ছবি ট্রান্সফার করলাম। সো আসলে এনএফসির মানে মাধ্যমে কি করা যায়, এনএফসির মাধ্যমে কি করা যায় আমি যদি বলতে চাই তাহলে প্রথমে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি যে কোনো ডেটা শেয়ার করতে পারবেন, কন্ট্যাক্ট শেয়ার করতে পারবেন এবং ব্যাংকিং পেমেন্ট করতে পারবেন। ব্যাংকিং পেমেন্ট এখন আমাদের বাংলাদেশে এনএফসির মাধ্যমে ব্যাংকিং পেমেন্ট এখনও চালু হয়নি, তবে আশা করা যায় যে 2022 বা 2023-এর মধ্যে কিন্তু বাংলাদেশে এনএফসির মাধ্যমে পেমেন্ট মানে চালু হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে অনেক ফোন রয়েছে এখনও, বা অনেক আগে থেকেই ফোন রয়েছিল 2019 2020 এমন মানে এই সকল বছরে যে সকল ফোন লঞ্চ হয়েছে সেগুলোতে কিন্তু এনএফসি ছিল, কিন্তু সেগুলো একটু ফ্ল্যাগশিপ ফোন হতে হতো। সেগুলোতে ছিল। আর আপনার জেনারেলি আর একটা অবাক হবেন, সেটা হচ্ছে আমার যে ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট 4, সো সেই ফোনটাতে কিন্তু এনএফসি রয়েছিল। সো সেটা হচ্ছে 2013 মডেলের একটি ফোন, সো সেই ফোনটাতে এনএফসি রয়েছে। কিন্তু স্যামসাংরা কিন্তু কখনো বলেনি যে মানে পোকো X3 যেমন বলছে পোকো X3 এনএফসি মডেল বের করেছে, তো সেটা এটা কোম্পানির ব্যাপার। এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তো স্যামসাং ফোনেও ছিল, বা আপনারা যদি নিজেদের ফোন চেক করে দেখতে পারেন যে আসলে এনএফসি আছে কিনা। তো এটা কীভাবে চেক করবেন, আপনি সেটিংসে যাবেন, গিয়ে সেটিংসের সার্চ অপশনে গিয়ে সার্চ দেবেন এনএফসি, যদি পান তাহলে ভালো, এনএফসি আপনার ফোনে সাপোর্ট করে। আর যদি না পান তাহলে আপনি আপনার মোবাইল হটস্পট যে রয়েছে সেটিংসের মোবাইল হটস্পটে গিয়ে দেখতে পারবেন ভিপিএন মোবাইল হটস্পট, আরও একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এনএফসি। সো সেখানেও কিন্তু আপনি এনএফসি বুঝতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনার ফোনে এনএফসি নেই, এটা অত্যন্ত দুঃখিত। তো এনএফসি না থাকলেও কীভাবে আপনার এনএফসি চালু করতে পারবেন, কীভাবে আপনার যে কোনো ফোনে এনএফসি মানে যদি না থাকে তাহলে কীভাবে পারবেন, সেটা সফটওয়্যার ভিত্তিক আসলে। তো সেটা কীভাবে সম্ভব আমি এই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করবো, আর যদি হয় তাহলে অবশ্যই আনবো, আর যদি না হয় তাহলে সরি গাইস, আমি এই বিষয়ে ভিডিও আনতে পারবো না। কারণ আমি আপনাদের সবসময় রিয়েল বা যেটা সম্ভব সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করি, কখনো ফেক ভিডিও আনার চেষ্টা করি না, যাতে আপনিও কিছু আমার ভিডিও দেখে শিখতে পারেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। তো আমি যদি আমার ভিডিও থেকে যদি আপনি কিছু নাই শিখেন তাহলে আমার কোনো লাভ নেই, পুরোটি মিনিংলেস হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য মিনিংফুল ভিডিও বানানোর চেষ্টা করি, আর ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। সো আমি কথা ফিরে আসি, সেটা হচ্ছে এনএফসি দিয়ে আমরা এই সকল কাজ করতে পারি। তো আমরা সাধারণত বাংলাদেশে যারা আছি তো তাদের অনেকেরই এনএফসি ফোন রয়েছে। সো এনএফসি ফোনের যাদের রয়েছে তারা সাধারণত এনএফসি দিয়ে গ্যালারি থেকে আমরা ছবি, আর এক ফোনে যদি এনএফসি থাকে তাহলে কিন্তু আমরা শেয়ার করতে পারি। কীভাবে শেয়ার করবেন, আপনার ধরেন কোনো ছবি রয়েছে, তো ছবিতে শেয়ার বাটন থাকবে, তো শেয়ার বাটনে ক্লিক করবেন।
তো আমার ফোনটি রয়েছে স্যামসাং এর, তো তাই জন্য দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড বিম নামে একটা সফটওয়্যার রয়েছে, প্রি ইনস্টল থাকে স্যামসাং এর ফোনে। সো অ্যান্ড্রয়েড বিমে প্রেস করবেন, তখন ছবিটা শো করবে। তখন আপনি আর একটা এনএফসি সাপোর্টেড যখন ফোন তার সাথে লাগাবেন বা এইভাবে লাগাবেন, তখন কিন্তু অটোমেটিক সেই ছবিটা আপনার এই যে এই ফোনে কিন্তু চলে যাবে। তো এই ফোনে যখন চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার সেই ছবিটা এই ফোনে পেয়ে যাচ্ছেন। সো এটা আসলে খুবই হেল্পফুল। আর আরেকটা বিষয় আমার কাছে যে এটা হেল্পফুল মনে হয়েছে সেটা হচ্ছে, আপনার কোনো নতুন ফোন কিনলেন, আর পুরোনো ফোনেও এনএফসি রয়েছে, নতুন ফোনেও এনএফসি রয়েছে। সো পুরোনো ফোনের যেগুলো কন্ট্যাক্ট রয়েছে সেটা আপনি নতুন ফোনে চান, সো এটা পাঠানো আসলে খুব কঠিন। কম্পিউটার বা ল্যাপটপ বা ব্লুটুথে পাঠাতে অনেক টাইম লাগে, কিন্তু এনএফসির মাধ্যমে খুব সহজেই পাঠাতে পারবেন। কি করে? সকল কন্ট্যাক্ট সিলেক্ট করুন, করে শেয়ার করুন। শেয়ারে দেখবেন অ্যান্ড্রয়েড বিম অপশন রয়েছে। ঠিক একই প্রসেস যেভাবে আমরা ছবি শেয়ার করেছিলেন, ঠিক একই প্রসেসে আপনারা ওই নতুন ফোনে কিন্তু সেই সকল কন্ট্যাক্ট আপনি শেয়ার করে দিতে পারবেন খুব সহজেই। সো এইটা কিন্তু আসলে একটি হেল্পফুল বিষয়। সো এটা গেল সকল সুবিধার দিকগুলো। তো প্রত্যেক জিনিসেরই কিন্তু এক একটা সুবিধা থাকে এবং এক একটা অসুবিধা থাকে। তো এনএফসির কিছু অসুবিধা রয়েছে, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এনএফসির একটা অসুবিধা হচ্ছে, আপনি যদি আপনার ফোনে কোনো রকম পিন কোড বা পাসওয়ার্ড না দিয়ে থাকেন, তাহলে আপনার ফোনে যদি কোনো রকম ব্যাংকিং প্রসেস অন থাকে বা এনএফসির দ্বারা মানে ভিসা অ্যাড থাকলো, মাস্টার কার্ড অ্যাড থাকলো আপনার ফোনে, সো সেটা যদি এনএফসি সাপোর্টেড হয় আপনার ফোন, তাহলে কিন্তু বাংলাদেশে যখন এনএফসি অন হবে তখন কিন্তু যে কেউ গিয়ে ওই এনএফসির সাথে মানে এনএফসি ডিভাইসের সাথে টাচ লাগিয়ে কিন্তু আপনার মানে ব্যাংকের বা সকল টাকা কিন্তু সেই টাকা মানে সেই এনএফসি ডিভাইসে কিন্তু বা সেই দোকানে নিয়ে নেবে। তো এটা আসলে একটা অসুবিধার বিষয়। তো আপনি এই বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এবং আমিও চাচ্ছি যে এই টেকনোলজিটি বাংলাদেশে আসুক। আসলে অনেকটুকু হেল্প হবে। আসলে আমাদের মানে বাংলাদেশে ধীরে ধীরে অনেক এনএফসি ফোন আসছে, এবং অনেক এনএফসি ফোন ছিল ফ্ল্যাগশিপ লেভেলের, কিন্তু এখন মিড রেঞ্জ ফোনগুলো যেগুলো 16-17 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেগুলোতে কিন্তু এনএফসি ফিচার দিচ্ছে। এটা সত্যি রিয়েলি অসাম। 3, 2, 1, 0। সো এটা আসলে কিন্তু একটি খুবই হেল্পফুল বিষয় হতে চলেছে। সো আমি আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে এনএফসি আসবে। সো আজকের ভিডিও ছিল এইটুকুই। মানে এনএফসির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম যে এনএফসি আসলে কি, মানে অনেকেই জানতে চেয়েছেন যে এনএফসি আসলে কি ভাই। মানে এই যে একটা পোকো X3 এনএফসি ফোনটা বাংলাদেশে লঞ্চ করেছে, মানে সবাই আমরা চিনি পোকো X3 এনএফসি। সো সেই ফোনটা আসলে মানে এনএফসি লেখা রয়েছে, তো এনএফসির কারণে সেটার দামটা মানে 2000 টাকা বেশি। সো অনেকে জিজ্ঞেস করেছেন আসলে এই এনএফসি দিয়ে আমরা করবো কি, বা এরা খায় না মাথায় দেয়। তো এই কাজটার জন্যই কিন্তু আমরা ভিডিওটি আপনাদের জন্য বানালাম, যাতে আপনারা জানতে পারেন যে এনএফসির কাজটা আসলে কি। সো আপনারা 2000 টাকা বেশি দিলে আপনি এনএফসি ফিচার্স পাবেন, আর নাহলে পাবেন না। কিন্তু আমি যদি বলি যে স্যামসাংয়ের যেগুলো 30,000 বা 25,000 টাকার ফোন, সেগুলো কিন্তু আগে থেকেই বা 2019 থেকে 2018 থেকে কিন্তু আপনার এনএফসি ফিচার্স দেওয়া ছিল। আর এনএফসি ফিচার্সটা আসলে মেইনলি স্যামসাংরাই কিন্তু এই টেকনোলজিটা আনে। সো স্যামসাংদের ধন্যবাদ, তাদের অনুসরণ করেই কিন্তু এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিরা এভলিউশনারি এনএফসি বানাচ্ছে বা আরও ভালো ভালো টেকনোলজি আনছে। সো এইভাবে টেকনোলজি এগোতে থাকুক, আমরাও নিত্য নতুন ভিডিও আনবো আপনাদের জন্য এই সকল টেকনোলজি নিয়ে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো খোদা হাফেজ।